আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ফুলসিরাতের ঘাটে আমার হাতে একটা আলো থাকবে, ওই আলোটা দেখে দেখে মানুষেরা ফুলসিরাত পার হতে থাকবে, আর তারা বলতে থাকবে রব্বানা আতমিম লানা, হে আল্লাহ ওই আলোটাকে আরো বড় বানায়া দাও, ওই আলোটাকে আরো পূর্ণতা দান করে দাও। যেই আলোটায় আমরা রাস্তা দেখতে পাচ্ছি, ওই আলোটা যেন নিভে না যায়, আলোটা যেন পূর্ণতা পায়, আরো যেন বড় হয়ে যায়, আলোটার আলোচ্ছটা এমন ভাবে যেন ছড়িয়ে পড়ে, পুরো ফুলসিরাত যেন দেখা যায়, আমরা পার হয়ে যেতে পারি। আর প্রার্থনা করতে থাকবে আর বলবে, আল্লাহ আমরা পার না হওয়া পর্যন্ত আলোটা যেন নিভে না যায়। আল্লাহ নবী বলেন, আমার উম্মাত যেন পার হতে পারে, এই জন্য আলোটাকে আরো উঁচু করে ধরবো, যেন আমার উম্মাত পার হয়ে যেতে পারে। আমার নবী, আপনার নবীর আদর্শ আপনি কেন মানবেন? নেতার আদর্শ মানবেন না, রসুলের আদর্শ মানবেন কেন? আপনার নবী আপনাকে পার করে না দেওয়া পর্যন্ত নিজে পার হবে না, আর আপনার নেতা আপনারে রেখে নিজে পারি দেশে। ঠিক? এরপরেও যদি না বোঝেন, আর বোঝানোর কিছু নাই। আমার ভাইরা, 3 নাম্বার আল্লাহ নবী বলেন, আমাকে তোমরা খুঁজবে জাহান্নামের সিঁড়ির উপরে। মিজানের পাল্লায় চেষ্টা করেছি, ফুলসিরাতের ঘাটে চেষ্টা করেছি, এরপরেও যদি ফেরেশতারা দলে দলে জাহান্নামীদেরকে হাঁকায় নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে, এই দলের ভিতরে আমার উম্মাতের একজন উম্মাতও যেন ভুল করে তারা নিয়ে যেতে না পারে, এই জন্য আমি তাকিয়ে থাকবো কাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার রসুল, আপনার হাবিব, আপনার নবী, তার আদর্শ আপনি কেন মানবেন? তিনি আপনাকে দুনিয়াতেও ছেড়ে যান নাই, তিনি আপনাকে পরকালেও ছেড়ে যাবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আদর্শ কেন মানবেন? শেষ যুক্তিটা দেই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওফাত হয়ে যাচ্ছে, পৃথিবী থেকে নবীজি বিদায় গ্রহণ করবেন। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছিল জিবরাইল আমিনের মাধ্যমে, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় ঘুমাবেন? শুনতেছেন কথা? আপনি কোথায় ঘুমাবেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি বলেছিলেন, ভাই জিবরাইল বলো না আমার উম্মতেরা কোথায় ঘুমাবে মৃত্যুর পর? হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চান, আল্লাহ পাক নবীদেরকে সব এখতিয়ার দান করেছেন, আপনি যদি চান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশে আজিমে থাকার ব্যবস্থা করে দিতে পারেন। আপনি যদি চান আপনাকে প্রথম আসমানে দিয়ে দিতে পারেন, আপনি যদি চান দ্বিতীয় আসমানে দিয়ে দিতে পারেন, আপনি যদি চান চতুর্থ আসমানে দিয়ে দিতে পারেন, আপনি যদি চান সিদরাতুল মুনতাহায় দিয়ে দিতে পারেন, আপনি যেখানে চাইবেন সেখানেই ঘুমাতে পারেন মৃত্যুর পরে। আল্লাহর নবী বলেন, আমার উম্মাতেরা যেই মাটিতে ঘুমাবে, আমি আমার উম্মাতকে ছেড়ে যাব না, আমি আমার উম্মাতের সাথে মদিনার মাটিতে ঘুমাতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নেতা আপনাকে কোন দিকে ডাকলো, কি জন্য দৌড়ান? আল্লাহ নবী জীবদ্দশায় আপনাকে আমাকে ছেড়ে যান নাই, পরকালেও পার না করা পর্যন্ত ছেড়ে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কারণে আপনার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাকের হাবিব বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মাত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মাত জান্নাতে প্রবেশ করবে না। দুঃখ যদি দাও গো প্রভু, ও প্রভু শক্তি দিও সহিবার, এ জীবনটাকে কবুল করো দিনের পথে চলিবার। বালাগল উলাবি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, حسنت جميع خصاله صلوا عليه। সুবহে সাদিকের বিমল ভোরে
পাপে বিদগ্ধ মরুর পারে সোবেহে সাদিকের বিমল ভোরে পাপে বিদগ্ধ মরুর পারে ফুটল গোলাপ কাবার ধারে ফুটল গোলাপ কাবার ধারে তাই তো আজি ধরণী ব্যাকুল তিনি যে মোদের প্রিয় রাসূল সোবেহে সাদিকের বিমল ভোরে পাপে বিবগ্ধ মরুর পারে ফুটল গোলাপ কাবার ধারে তাই তো আজি ধরণী ব্যাকুল তিনি যে মোদের প্রিয় রাসূল তিনি যে মোদের প্রিয় রাসূল তিনি যে মোদের সেই গোলাপের সুরভিতে রিক্ত ধরা উঠল মেতে সুবহানাল্লাহ সেই গোলাপের সুরভিতে রিক্ত ধরা উঠল মেতে পড়ল সারা প্রকৃতিতে পড়ল সারা প্রকৃতিতে মধুর সুরে গাহিছে বুলবুল তিনি যে মোদের প্রিয় রাসূল তিনি যে মোদের প্রিয় রাসূল তিনি যে মোদের তার দিশারি দীপ্ত আলো মুছে দিল আধার কালো তার দিশারি দীপ্ত আলো মুছে দিল আধার কালো সবার মনের ভাঙলো যে ভুল সবার মনের ভাঙলো যে ভুল সুখের সুরে গাহিছে বুলবুল তিনি যে মোদের প্রিয় রাসূল তিনি যে মোদের প্রিয় রাসূল তিনি যে মোদের সোবেহে সাদিকের বিমল ভোরে পাপে বিদগ্ধ মরুর পারে ফুটল গোলাপ কাবার ধারে ফুটল গোলাপ কাবার ধারে তাই তো আজি ধরণী ব্যাকুল তিনি যে মোদের প্রিয় রাসূল তিনি যে মোদের প্রিয় রাসূল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাবারক তাআলার আলিশান দরবারে যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে ভালোবেসে জাগতিক সকল কর্মকাণ্ড থেকে আলাদা করে নিয়ে পবিত্র এবং সুস্থ অবস্থায় আল্লাহর ঘরে আসার করার তৌফিক দান করছেন বলছি আলহামদুলিল্লাহ। অন্তত পক্ষে এতটুকুন ধারণা করা যেতে পারে আল্লাহ রসুলের শেষ বাণী কিয়ামতের আগে একটা সময় আসবে যে সময় ইসলাম ছাড়া আর অন্য কিছু পৃথিবীতে থাকবে না। সেটার মনে হয় ঘন্টা বেজেছে, মনে হচ্ছে যেন আগামী দিন আসলেই কালেমার দিন, আগামীর দিন আসলেই কোরআনের দিন, আগামীর দিন আসলেই ইসলামের দিন। যে যতই মাথা ব্যথা করুক, যার যত বড়ই অসুবিধা হোক, কাফেরদের যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন,
আগামী দিনে কালেমার পতাকাই পথ পথ করে আকাশে উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তা আমাদের দেখার তৌফিক দেন, বলেন আমিন। আমার প্রাণ প্রিয় মুসল্লি ভাইরা, সাবধান করছি আমি আপনাদেরকে এই বলে, বর্তমান বাংলাদেশে কিছু রাজনৈতিক নেতারা ইসলামটাকে রাজনীতি থেকে সম্পূর্ণরূপে আলাদা করার চেষ্টা করছে। আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে রাজনীতি আর ইসলাম এটা আলাদা, এটা এক নয়। আমি আপনাদেরকে বলছি, এটার ব্যাখ্যা করেছি অনেকবার। এতটুকুন বলবো, যদি কোনো ব্যক্তি, কোনো নেতা যদি বলে যে ইসলামিক রাজনীতি, ইসলামিক মতাদর্শ এটা আমাদের সংবিধানে নাই, এটা আমরা বিশ্বাস করি না, যত দ্রুত সম্ভব ওই নেতাকে 3 তালাক দেবেন। কয় তালাক? 3 তালাক দিবেন। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আপনিও উঠবেন, আপনার নেতাও উঠবে। উভয়টাকে আল্লাহ পাক সমান সমান করে মুখোমুখি করে দাঁড় করাবে। কথা আমার নয়, কথা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফায়াকুলু আআনতুম আদলালতুম ইবাদি হাউলাই আম হুম দাল্লুস সাবিল। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে অপরাধী এবং যার কারণে অপরাধ করেছে উভয়কে আল্লাহ পাক মুখোমুখি দাঁড় করাবেন। মুখোমুখি দাঁড় করিয়ে জিজ্ঞেস করবেন, এই নেতারা, তোমরা কি আমার এই বান্দাগুলোকে পথভ্রষ্ট করেছিলে, তাদেরকে বিপদগামী করেছিলে, তাদেরকে অন্য পথে ধাবিত করেছিলে? তারা সেই দিন অস্বীকার করে বলবে, না, আমরা তাদেরকে পথভ্রষ্ট করি নাই, বরং তারা 1 প্যাকেট ডার্বি সিগারেটের কারণে আমাদের পিছনে কুকুরের মতো ঘুরত। আপনি কি কুকুর শ্রীগালের মতো কোন নেতার পিছনে ঘুরতে চান? এই গোলামের জিনজির থেকে মানুষকে মুক্ত করার জন্যই আল্লাহর হাবিবের আগমন ঘটেছিল। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সুতরাং কোন নেতা যদি বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ওই নেতার পিছনে যাওয়া হারাম, ওই নেতার পিছনে যাওয়া হারাম, ওই নেতার পিছনে যাওয়া হারাম, সম্পূর্ণরূপে হারাম। যদি যান তাহলে ঈমান বলতে কিচ্ছু থাকবে না। এটা পরিষ্কার মনে রাখতে হবে। আল্লাহ পাক বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবনের বেঁচে থাকা, জীবনের মরে যাওয়া, জীবনের কর্মকাণ্ড, জীবনের ব্যবসা বাণিজ্য, জীবনের শিক্ষাক্রম, জীবনের যাবতীয় কাজকর্ম সব হবে কার জন্য? রাজনীতিটা এটা বাদ দিয়া, এটা কি জীবনের পার্টের আলাদা? এটা কি জীবনের সাথে জড়িত নয়? জন্মলগ্ন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা করবে সব হবে কার জন্য? এ দাবিটা কার? দাবিটা কার? দাবিটা কার? এখন আল্লাহর কথা থেকে যে ব্যক্তি আপনাকে দূরে সরায়, ও নিজেও মানে না, আপনাকে মানতে দেয় না, এটার নাম হলো তাগুত, এটাই হলো কাফের, এটাই হলো মুশরিক, এটাই হলো বেঈমান, এটাই হলো ধান্দাবাজ, ও আপনার জীবনের চূড়ান্ত দুশমন। এর পিছনে যাওয়া যাবে না। আর এক নাস্তিকের আবির্ভাব ঘটেছে, নাম হলো ডক্টর জায়েদ না কি জানি। ইসলামী নীতি আদর্শকে পছন্দ করতে চায় না। আপনারা বলেন, বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ কারা? মুসলিমরা নাকি নাস্তিকরা? বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ কারা? মুসলিমেরা নাকি হিন্দুরা? বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ কারা? মুসলিমরা নাকি খ্রিস্টানেরা? তাহলে মুসলমানদের কলিজার উপরে দাঁড়িয়ে এমন কথা বলে, এই নাস্তিকের জিহ্বা টেনে ছিঁড়ে কুত্তার খাদ্য বানানো উচিত।
ইসলামিক কথাগুলোকে পছন্দ করতে চাও না, তুমি মানতে পারো আর না পারো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, গোটা জাতিকে সেদিকে আহ্বান করার এখতিয়ার তোমার নাই। যারা যন্ত্রণা যতই হোক, আগামী দিনে ইসলামী বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, এর সাথে জড়িত হবে কিছু ধনাঢ্য ব্যক্তি। সারা জীবন 3 শ্রেণীর মানুষ ইসলামটাকে খাটো করার চেষ্টা করেছে। কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষ। এক নাম্বার হলো রাষ্ট্রশক্তি। কথা শুনতেছেন? 3 শ্রেণীর মানুষ ইসলামটাকে জীবন থেকে আলাদা করার চেষ্টা করেছে, খাটো করার চেষ্টা করেছে, দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে, দুমড়ে মুচড়ে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছে। 3টা শ্রেণী। 1 নাম্বার হলো রাষ্ট্রশক্তি। 1 নাম্বার কি? 2 নাম্বার হলো ধনাঢ্য ব্যক্তি। ধনাঢ্য ব্যক্তিরা তারা ইসলামটাকে দূরে সরাবার চেষ্টা করেছে। এই জন্য জাকাতের টাকা ঠিকঠাক মতো হিসাব করে দিতে হবে, ফিতরার টাকা ঠিকঠাক মতো হিসাব করে দিতে হবে, ওয়ারিসের সম্পদ ঠিকঠাক মতো হিসাব করে দিতে হবে। কারণ ও জানে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমার জবরদখল করার সম্পদের ভিতর থেকে আপনা আপনি কিছু সম্পদ বেরিয়ে যাবে, এটাও টের পায়। এই জন্য ইসলাম আসুক, ধনাঢ্য ব্যক্তিরা এটা চায় না। আছে না নাই? আছে। হাজী সাহাব ইসলামিক রাষ্ট্র পছন্দ করে না। নামাজের পরে বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আর মরে গেলে পরে আমারে বড় বেহেশতটা দান করো, জান্নাতুল ফেরদাউস নসিব করো। বড় জান্নাত কামনা করে আর ইসলামটাকে প্রতিষ্ঠিত হতে দিতে চায় না। এরাই হলো বোবা শয়তান। সম্মানিত ভাইরা, 3 নাম্বার হলো 1 শ্রেণীর আলেম। 1 শ্রেণীর আলেম। টের পাচ্ছেন আপনারা? আছেন না চলে গেছেন? 1 শ্রেণীর আলেম। 3টা শক্তি সবসময় ইসলামকে খাটো করেছে। 1 নাম্বার রাষ্ট্রশক্তি, 2 নাম্বার ধনাঢ্য ব্যক্তি, 3 নাম্বার হলো 1 শ্রেণীর আলেম। বাংলাদেশে সেই শ্রেণীর আলেমদের আবির্ভাব ঘটেছে, তাদের মুখোশ উন্মোচন হয়েছে। ওলামায়ে কেরাম একসাথে যাওয়ার চেষ্টা করছে, আর কিছু আলেম ওলামা মাত্র কয়েকটা সিটের জন্য তারা ইসলাম থেকে দূরে সরে গিয়ে অন্য দলের সাথে সম্পর্ক তৈরি করে ফেলেছে। এই আলেমদের চিনে রাখবেন, মাওলানা জুনায়েদ আল হাবিবি। সম্মানিত ভাইরা, এই ধরনের আলেম আগেও ছিল, এখনো ভবিষ্যতেও থাকবে। এদের কাজ হলো তাদের নেতার পক্ষে সবসময় ফতোয়া জারি করা, ইনিয়ে বিনিয়ে যেভাবেই হোক তাদের নেতার পক্ষেই ফতোয়া জারি করা। আমরা কোনো নেতার পক্ষে কথা বলবো না, আমরা কোনো মানুষের দিকে ডাকি না, আমরা কারো বাবার কথার দিকে ডাকি না, আমরা কারো স্বামীর কথার দিকে ডাকি না, আমরা কারো বাপের স্বপ্নের দিকে ডাকি না। আমরা ডাকি এমন একটি ইসলামের দিকে যার শেকড় 7 তমক জমিনের নিচেই গেড়ে গেছে, যার শাখা প্রশাখা প্রস্ফুটিত হয়ে আরশে আজিম পর্যন্ত স্পর্শ করেছে। এটা ধরে যদি কেউ ঝাঁকা দেওয়ার চেষ্টা করে, ডালপালার নিচেই পড়ে গিয়ে ধূলিসাৎ হয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না। এটাই চূড়ান্ত, এটাই সিদ্ধান্ত। কার? নাকি আসলামউদ্দিন জিয়াদির? কার? আল্লাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। যন্ত্রণা, কষ্ট আর সেই প্রসব বেদনার মতো যত যন্ত্রণাই হোক, তোমাদের যন্ত্রণার বুকের উপরেই কালেমার পতাকা উড়বে। সিদ্ধান্ত কার? আল্লাহ। সুতরাং ওই সকল নেতাদের পিছনে যাবেন না যে সকল নেতা ইসলাম থেকে আপনাকে দূরে সরাইয়া দেয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা ধারাবাহিক আলোচনা করছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জীবন পরিচালনার জন্য সবথেকে উত্তম আদর্শ আছে কার মধ্যে? জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জীবনের আশেপাশে এত নেতা নেত্রী থাকতে, এত মানুষ বসবাস করে, আপনার ডানে বামে এত নেতা, এত মহিয়সী, এত ডক্টর, এত রাজনীতিবিদ, তারপরেও আপনি নবীর আদর্শ কেন মানবেন? একটু ভালো করে লক্ষ্য করুন।
আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার রসুলের ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, এই জন্য তোমরা আমার নবীর আদর্শ মানবে। এক নাম্বার হলো এটা আল্লাহ পাকের অর্ডার। কার অর্ডার? মনোযোগ দিবেন। এক নাম্বার হলো এটি আল্লাহ পাকের অর্ডার। নামাজ কার অর্ডার? রোজা কার অর্ডার? রসুলের আদর্শ মেনে নিতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর, এটা কার কথা? এই আদেশটা কার? আল্লাহ। এখন নামাজকে যদি আমার মতো করে আমি আরেকটা নামাজ দেই তাহলে মেনে নিবেন? রোজাকে যদি আমার মতো করে আরেকটি রোজা দেই তাহলে মেনে নিবেন? সেহরি ইফতারি যদি আমার মতো করে আমি আসলাম উদ্দিন জিহাদি যদি বলি আজকের জুমার নামাজ 4 রাকাত আমরা আদায় করব, এটি আমার নির্দেশ, পালন করবেন আপনারা? বরং বলবেন যে হুজুরের মাথা কাল্লা সব গেছে গা, এরে আর মেহরাবে রাখা যাবে না, এর মাথা নষ্ট হয়ে গেছে। আমি যদি বলি রমজান মাসের রোজা 36টা রাখবেন আগামী বছরে, তাহলে এ কথা মানবেন? মানবেন না। যেমন ইসলামিক বিধানগুলোর উপরে অন্য কেউ বিধান দিলে মানবেন না। শরীয়তের বিধান দিয়েছেন কে? জীবন পরিচালনার বিধান দিয়েছেন কে? সংবিধান দিয়েছেন কে? এইটার উপরেও যদি কেউ অন্য আদর্শ প্রতিষ্ঠিত করতে চায় তাহলে সেটা মানা যাবে না। এটা পরিষ্কার কথা। আপনার ডানে বামে এতগুলি নেতা, এত মানুষ আপনার কাছে আছে, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি যাকে আপনি মনে করেন, যুগের শ্রেষ্ঠ বাঙালি যাকে মনে করেন বঙ্গবন্ধু, তার আদর্শের ভিতরে ত্রুটি আর ভুল আছে না নাই? নাকি সে নিষ্পাপ? আমার ভাইরা, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষ হত্যা করছে না করে নাই? ধর্ষণ করছে না করে নাই? আমি এই মেহরাবে বলেছি এর আগেও, বঙ্গবন্ধু রক্ষী বাহিনী তৈরি করে রক্ষী বাহিনীদেরকে দিয়ে বাংলাদেশের যুবতী নারীরা ভয়ের চোটে সন্ধ্যাবেলায় রাতে নিজের বাড়িতে ঘুমোতে পারত না। এই রক্ষী বাহিনী তৈরি করেছিল সেই সময়ের 7.5 কোটি জনগণের জন্য নয়, শুধুমাত্র তার নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। আপনি কেন নবীর আদর্শ মানবেন? বঙ্গবন্ধুর আদর্শ আপনার জন্য প্রয়োজন নাই, জিয়াউর রহমানের আদর্শ আপনার জন্য প্রয়োজন নাই, বাংলাদেশ তথা গোটা বিশ্বের কোন নেতার আদর্শ আপনার জন্য প্রযোজ্য নয়, প্রয়োজন নয়, উপযুক্ত নয়। কেন নয়? আল্লাহ রব্বুল আলামিনের নবী এমন একজন নেতা, এমন একজন বিচারক, এমন একজন স্বামী, এমন একজন সমাজ প্রধান, এমন একজন রাষ্ট্রপ্রধান যার জীবনীর ভিতরে কলম ধরার মতো কোনো জায়গা পৃথিবীর কোনো মানুষের নাই। আল্লাহ রব্বুল আলামিনের নবীর আদর্শ মানবেন। 1 নাম্বার হলো আল্লাহর আদেশ। 2 নাম্বার পূর্ণাঙ্গ জীবন আদর্শ। আপনি যদি আপনার পূর্ণাঙ্গ জীবনে ইসলামটাকে মানতে চান, কোরআনটাকে মানতে চান, হাদিসটাকে মানতে চান, মুসলিম হিসাবে শরিয়াত অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে চান, আল্লাহ নবীর আদর্শ ছাড়া বহু কাজ আছে যা সম্পূর্ণ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। গরু জবাই করলে পরে খাদ্য হালাল হয়ে যায়। মুরগি খাওয়া হারাম না হালাল? গরু খাওয়া হালাল না হারাম? মহিষের গোশত খাওয়া হালাল না হারাম? এটি হালাল করে দিয়েছেন আল্লাহ পাক। কিভাবে খাবেন তা শিখিয়েছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি শিখিয়ে দিলেন, ধারালো অস্ত্র হাতে নাও আর সেটাকে উপযুক্ত স্থানে নিয়ে যাও, যথাযথভাবে তাকে পাকড়াও করো, আর গলার উপরে ছুরি চালানোর সময় বলো বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা রাসূলের আদর্শ। সুবহানাল্লাহ। নবীর আদর্শ ছাড়া আপনি আপনার জীবনটাকে পরিচালনা করতে পারবেনই না। এজন্য আপনাকে নবীর আদর্শ মানতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যা শিক্ষা দিয়েছেন
তা পৃথিবীর মানুষ কল্পনা কখনো করতে পারে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এমন একটা আদর্শ, যে আদর্শের সামনে পৃথিবীর সব আদর্শ মলিন হয়ে গেছে। আল্লাহ নবীর আদর্শ আপনাকে মানতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবীর আদর্শ আপনি কেন মানবেন? বর্তমান নেতারা যাদের আদর্শ আছে, যত নেতার কথাই বলবেন না কেন, প্রত্যেকজন নেতা তার আদর্শকে গ্রহণ করে, তার আদর্শ বাস্তবায়ন করে শুধুমাত্র তার পক্ষে আর তার ক্ষমতা টিকায় রাখার জন্য। কিন্তু বিশ্বনবী এক্ষেত্রে ব্যতিক্রম। আল্লাহ রসুল এমন একটা আদর্শ দিয়ে গেছেন, যে আদর্শ যদি অমুসলিমরাও পালন করে, তাও তাদের সমাজের ভিতরে শান্তি ফিরে আসবে। সুবহানাল্লাহ। একজন ব্যবসায়িক যদি নবীর আদর্শ মেনে নেয়, সে যদি অমুসলিমও হয়, তারপরেও তার ব্যবসার উন্নতি ঘটবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রসুল ব্যবসা করেছেন নাকি করেন নাই? বড় ব্যবসায়িক ছিলেন না? আল্লাহ রসুল ব্যবসা করেছেন। আপনি নেতার আদর্শ, নেতা যে আদর্শ মানে, নেতা যে আদর্শের কথা বলে, এটা হলো তার নিজের স্বার্থের জন্য। আর আল্লাহ রসুল যে আদর্শ দিয়েছেন, গোটা মুসলিম উম্মার জন্য। সুবহানাল্লাহ। সবার জন্য সমান করে দিয়েছেন। নেতাদের কথা আর কাজ কখনো এক হয় না। এক হয়? নেতাদের কাজ আর কথা কি এক হয়? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ আর কথা এক, আর নেতাদের কাজ আর কথা দুই। নেতারা বলবে আমরা সন্ত্রাসী দমন করব, আগামী নির্বাচনে আমাদের বিজয় দান করলে আমরা এইটা করব, সেইটা করব, চোর যেখানে থাক আমরা এটাকে বন্ধ করে দেব। শেষ পর্যন্ত দেখা যায় নিজেরা দেশের টাকা এত চুরি করে, নিজের দেশে রাখার জায়গা থাকে না, সোজা পাচার করে বিদেশে। কথা ঠিক? ওরা নিজেরা তৈরি, নিজেরা বলে যে আমরা সন্ত্রাসী দমন করব, শেষ পর্যন্ত দেখা যায় সন্ত্রাসী লালন করে নিজের ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখার জন্য। আমি কি ভুল বললাম নাকি মিথ্যা কথা? এজন্য আপনি নেতার আদর্শ মানবেন। 22টি পয়েন্টে নেতাদের আদর্শ কেন মানবেন না, আল্লাহ রসুলের আদর্শ আপনি কেন মানবেন, এ বিষয়ে আপনারা পড়াশোনা করলে জানতে পারবেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রসুলের আদর্শ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো আদর্শের প্রয়োজন নাই। পৃথিবীতে যত নেতা আছে, সে তার আদর্শ মৃত্যুর পরে আদর্শ শেষ, কিন্তু রসুল যে আদর্শ দিয়ে গেছেন তা আজও উজ্জীবিত, আজও সজীব, শ্যামলতায় ভরে আছে তামাম পৃথিবী জুড়ে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের আদর্শ আপনাকে মেনে নিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ নবীর ব্যাপারে বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে বলেন আল্লাহু আকবার। তাফসীরের কিতাবে সূরা ইয়াসিনের ব্যাপারে ভিন্ন তাফসীর করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এখানে ডাক দিয়ে বলেছেন, ইয়াসিন, হে সাইয়্যিদ, হে সরদার। সুবহানাল্লাহ। হে নেতা। সাইয়্যিদ মানে কি? নেতা। হে সরদার, হে নেতা। আল্লাহ পাক তার রাসূলকে নেতা বলে ডাক দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন, ভালো করে মনোযোগ দেন। আল্লাহ পাক তার নবীকে নেতা বলে ডাক দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়েছেন সাইয়্যিদুল আম্বিয়া। ওগো নবী, আপনি শুধু আমার বন্ধু নন, আপনি শুধু রাসূল তা নন, আপনি শুধু নবী তা নন। এই পৃথিবীর ভিতরে যত নবী আমি পাঠিয়েছি, সমস্ত নবীদের সরদার আপনাকে বানিয়ে দিলাম। শুধুমাত্র নবীদের সরদার বানিয়ে দিলাম তা নয়, এই পৃথিবীর ভিতরে যত রাসূল প্রেরণ করেছি, সমস্ত রাসূলদের উপরে নতুন শরীয়ত নাজিল করেছি। পৃথিবীর বুকে মানুষকে হেদায়েতের রাস্তায় আনার জন্য যত রাসূল প্রেরণ করেছি, ওগো মুহাম্মদ, আমি আপনাকে শুধু নবী আর রাসূল বানাই নাই, বরং সমস্ত রাসূলদের সরদার বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়েছেন সাইয়্যিদুল বাশার, সমস্ত মানুষের নেতা। রাসূলের আদর্শ মানবেন না? আল্লাহ পাক তার নবীকে সমস্ত মানুষের নেতা বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষের নেতা আল্লাহ পাক তার নবীকে বললেন সাইয়্যিদুল বাশার, পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের নেতা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বানিয়ে দিলেন। আপনি যদি বলেন আমি একজন মানুষ, তাহলে আপনার নেতা হবে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাশার মানে মানুষ, বাশার মানে কি? সাইয়্যিদুল বাশার মানে মানুষের নেতা। আল্লাহ তার রসুলকে সাইয়্যিদুল বাশার বানালেন, মানুষের নেতা বানালেন। এই পৃথিবীর ভিতরে যদি আপনি দাবি করেন আমি একজন মানুষ, তাহলে আপনার নেতা বঙ্গবন্ধু নয়, আপনার নেতা জিয়াউর রহমান নয়, আপনার নেতা খালেদা জিয়া নয়, আপনার নেতা শেখ হাসিনা নয়, আপনার নেতা এরশাদ চাচা নয়, আপনার নেতা কেউ হতে পারে না। আপনি যদি বলেন আমি একজন মানুষ, তাহলে আপনার নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা আমার কথা। সাইয়্যিদুল বাশার সমস্ত মানুষের নেতা। আর যদি আপনি যদি রসুলকে নেতা মানতে না পারেন, এই তাফসীর অনুযায়ী আপনি মানুষই নন, আপনি একটা জানোয়ার। সিদ্ধান্ত আপনার। কোরআনের বর্ণনা শোনার পরে সিদ্ধান্ত নেবেন আপনি। যদি আপনি গ্রহণ করতে পারেন তো মাশাআল্লাহ, আর যদি গ্রহণ করতে না পারেন তাহলে আপনার কপাল আপনি পোড়াবেন। আমার ভাইয়েরা, সাইয়্যিদুল বাশার যদি পৃথিবীর ভিতরে আপনি নিজেকে মানুষ দাবি করেন, তাহলে আপনার নেতা হবে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা জায়গায় নবীজিকে বলা হলো সাইয়্যিদুল কাউনাইন। মানুষের জীবনে মৃত্যুর পর তিনটা ঘাঁটি সবচাইতে চূড়ান্ত ঘাঁটি। এক নাম্বার ঘাঁটির নাম হলো কবর, দুই নাম্বার ঘাঁটির নাম হলো হাসর, তিন নাম্বার ঘাঁটির নাম হলো ফুলসিরাত। আমার ভাইয়ের, এক নাম্বার ঘাঁটির নাম হলো কবর। এই কবরের ভিতরে আল্লাহ রসুল আপনার নেতৃত্ব দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের প্রশ্ন করা হয়, মান রব্বুকা, বলেন। আমাদের দেশে যে সকল মসজিদে বলা হয় যে হুজুর মাটির নিচের ওয়াজ করবেন আর আকাশের উপরে যা আছে তাই বলবেন, জমিনে কি হচ্ছে এসব নিয়ে আপনার আমার চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই। কিন্তু কবরের প্রশ্নগুলো ব্যাখ্যা করলে আমি দেখতে পেলাম এর ভিতরে রাজনীতি দিয়ে ভরা। কবরে যে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে, অর্থাৎ তোমার অভিভাবক কে, কার কথায় তুমি চলাফেরা করেছো, কার নিয়ম অনুযায়ী তুমি তোমার জীবন পরিচালনা করেছো, কার পরামর্শ অনুযায়ী তুমি তোমার সন্তানের বিবাহ দিয়েছো, কার কথা অনুযায়ী তুমি ব্যবসা করেছো, এই রব তোমার কে? রব যিনি হবেন তিনি কে? তাহলে ব্যবসা করতে নিয়ম কার? সন্তান জন্ম হলো নিয়ম কার? বিবাহ হলো নিয়ম কার? মারা গেল নিয়ম কার? রাজনীতি করলো নিয়ম কার? যা কিছু করবে সব নিয়ম হতে হবে কার? আল্লাহ। এখন আপনি চিন্তা ভাবনা করতেছেন আমি একজন বুজুর্গ বান্দা, আমার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই, আমি তাসবিহ তাহলিল তেলাওয়াত করেছি, অনায়াসে নিশ্চিতভাবে আমি বলতে পারবো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আপনার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ আমি বলতে পারবো রব্বি আল্লাহ, আপনার কাছে মনে হচ্ছে আপনি বলতে পারবেন, কিন্তু কোরআন হাদিস পড়ে যেটা বুঝতেছি আপনার বলার কোনো স্কোপই থাকবে না। কারণ রবের সাথে সম্পর্ক নামাজে, রবের সাথে সম্পর্ক রোজায়, রবের সাথে সম্পর্ক করেছেন সেহরিতে, রবের সাথে সম্পর্ক করেছেন হজ করতে গিয়ে, আর বাকি যত জায়গা আছে কোন জায়গায় আল্লাহর সাথে আপনার ন্যূনতম সম্পর্ক না। ব্যবসা করতে আল্লাহর সাথে সম্পর্ক লাগবে নাকি লাগবে না? আল্লাহ আছে মসজিদে, কোথায়? মসজিদে। আল্লাহ আছেন মাদ্রাসায়, আল্লাহ আছেন নামাজে, আল্লাহ আছেন রোজায়। এখন মিলে আল্লাহ নাই, কারখানায় আল্লাহ নাই, ব্যবসায় আল্লাহ নাই, ছেলে মেয়ের বিবাহ দেবে সেখানে আল্লাহ নাই, ছেলের বিবাহ দিতে গিয়ে যৌতুক নিজে চাই না, বড় জামাইরে দিয়ে চাওয়াই, ঠিক না?
যৌতুক ছায়া ফলাইছে 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা, 4 লক্ষ টাকা যৌতুক, 5 লক্ষ টাকা যৌতুক চেয়ে ফেলেছে। এখন এই যৌতুকের টাকা হালাল করবে কিভাবে? উনি তো হাজি সাহেব মানুষ, যৌতুকের টাকা তো নিলে ওনার তো মানিজ্যতের ব্যাপার স্যাপার, এই জন্য সব চাপায়া দেয়। বড় জামাই জানে, যা জানে সব কে জানে? বড় জামাই জানে। এখানে আল্লাহ নাই। আমি আশ্চর্য হয়ে যাই যে আল্লাহ মিলে থাকে না, যে আল্লাহ কলে থাকে না, যে আল্লাহ কারখানায় থাকে না, যে আল্লাহ সংসদে থাকে না। এরকম ল্যাংড়া আল্লাহ আমাদের না, আমার আল্লাহ থাকে সব জায়গায়। যত জমিনের ফাঁকা জায়গা আছে সব জায়গায় চলবে কার আইন? আল্লাহর পক্ষে এটা সম্ভব নাকি অসম্ভব? আপনি নামাজে যেভাবে আল্লাহকে মানলেন, রোজায় যেভাবে আল্লাহকে মানলেন, সর্বনাশ। 1 ফোঁটা পানি যদি কণ্ঠনালীর নিচে পড়ে যায়, আপনার ভিতরে মেঘের মতো চিলিক দিয়ে ওঠে, আপনি আশ্চর্য হয়ে যান। আর সে আল্লাহ পাক আপনার ব্যবসায় দরকার হলো না? সে আল্লাহ পাক আপনার ছেলের বিবাহ দেওয়ার জন্য দরকার হলো না? সে আল্লাহ পাক আপনার ক্ষেত খামারে কাজ করার জন্য দরকার হলো না? এমন আল্লাহর প্রয়োজন নাই। মার রব্বুকা এর মধ্যে রাজনীতি দিয়ে ভরা। অমার দীনুকা, তোমার দিন কি, অর্থাৎ তোমার জীবনের আইন সংবিধান কি ছিল? এটা মানুষের তৈরি করা ছিল নাকি আল্লাহর তৈরি করা ছিল? আমি এটার ব্যাখ্যা দিতে চাচ্ছি না। 3 নাম্বার প্রশ্ন করা হবে, আল্লাহ রসুলকে দেখিয়ে বলা হবে মান হাদার রাজুল, অথবা বলা হবে অমান নাবিয়ুকা, তোমার নবীকে রসুলকে দেখিয়ে বলা হবে এই ব্যক্তিকে তুমি কি চিনতে পারো? তখন যদি রসুলের সাথে আপনার আদর্শের সম্পর্ক ছিল না, আপনার কাছে আদর্শ হয়েছে অন্য নেতাদের আদর্শ বড় হয়ে গেছে, রসুলের আদর্শ আপনি মানতে পারেনই নাই, আল্লাহ রসুলের আদর্শ আপনার কাছে আদর্শই মনে হয় নাই, তাহলে আপনি রসুলের বলতে পারবেন যে হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এত সহজ। এই জন্যই তো পুরাতন কথা আবার স্মরণ হয়, ওরে আমার হাবা যাবা। এত সহজে বলতে পারবেন? সম্মানিত ভাইরা, 3 নাম্বার, 1 নাম্বার ঘাঁটি হলো কবর, এই কবরেও রসুল নেতৃত্ব দিবেন। 2 নাম্বার ঘাঁটি হলো হাসর। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কিয়ামতের হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আব্বা জান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছেন এবং আসবেন, সব মানুষেরা এক জায়গায় হবে। এত মানুষের ভিড়ে আপনাকে আমরা কোথায় খুঁজে পাবো? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আয়েশা, 3টা জায়গায় তোমরা কিয়ামতের ময়দানে আমাকে খুঁজে পাবে, তালাশ করবে। 1 নাম্বার হলো আমার উম্মতের যেখানে মিজানের পাল্লা বসানো হবে, যেই জায়গায় আমার উম্মতের নেকি আর গুনাহ ওজন করা হবে, মিজানের পাল্লার পাশে তোমরা আমাকে দেখতে পাবে। 2 নাম্বার, ওখানে যদি না পাও তাহলে তোমরা দেখতে পাবে ফুলসিরাতের ঘাটের ওখানে আমি একটা আলো উঁচু করে ধরে দাঁড়িয়ে আছি, সুবহানাল্লাহ। ওখানেও যদি দেখতে না পাও তাহলে তোমরা দেখতে পাবে, শেষবারের মতো দেখতে পাবে জাহান্নামের সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছি। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবেন বুঝলাম, ফুলসিরাতের কাছে আপনি দাঁড়িয়ে থাকবেন সেটাও বুঝলাম, জাহান্নামের গেটে আপনি কেন দাঁড়িয়ে থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমি তাকিয়ে তাকিয়ে দেখবো আর খোঁজ খবর নেব ফেরেশতারা যেন ভুল করে আমার একজন উম্মতকেও জাহান্নামে নিয়ে না যায়। আপনি ভাবুন, কার আদর্শ গ্রহণ করেছেন? এমন একজন ব্যক্তির আদর্শ গ্রহণ করেছেন যে ব্যক্তি আপনাদেরকে রেখে নিজের তলপা নিয়ে পালিয়ে গেছে। একটা হলো গোপালী আর একটা হলো নেপালি। হ্যাঁ, যে ব্যক্তি নিজের জান বাঁচাতে উম্মাতকে রেখে পালিয়ে যায়, তার আদর্শের কথা বলেন, আপনার হায়া আর শরম, আপনার কি আর গুনাহ ওজন করা হবে? যখনই দেখতে পাবো আমার উম্মাতের গুনার পাল্লা ভারী হয়ে যায়, তখনই আল্লাহর নবী পকেট থেকে কি যেন একটা বের করে নেকির পাল্লায় দিয়ে দেবে।
সাথে সাথে উম্মতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন ওই দিন কিয়ামতের ময়দানে বিচারকের আসনে বসে রাসূলের কর্মকাণ্ড দেখে হাসবেন আর বলবেন, ইয়া রাসূলুল্লাহ, জান তারে জান্নাতি করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে, বুক ভরে প্রাণ ভরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের নবীকে বলা হবে, যা সুপারিশ করবেন গ্রহণ করব। আল্লাহ রাসূল শুধুমাত্র টাচ করবে অথবা কি যেন পাল্লার উপরে দিয়ে দিবেন, সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ পাক তার নবী হাবিবকে বলবেন, বন্ধু আপনি চেয়েছেন তাকে জান্নাতে নিয়ে যেতে চান, আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম, যান তারে আপনি জান্নাতে নিয়ে যান, আর তারে ধরব না। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, তোমরা আমাকে দেখতে পাবে ফুল সিরাতের ওখানে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ফুল সিরাতের ঘাটে আমার হাতে একটা আলো থাকবে, ওই আলোটা দেখে দেখে মানুষেরা ফুলসিরাত পার হতে থাকবে, আর তারা বলতে থাকবে, রব্বানা আতমিম লানা, হে আল্লাহ ওই আলোটাকে আরো বড় বানায়া দাও, ওই আলোটাকে আরো পূর্ণতা দান করে দাও। যেই আলোটায় আমরা রাস্তা দেখতে পাচ্ছি, ওই আলোটা যেন নিভে না যায়, আলোটা যেন পূর্ণতা পায়, আরো যেন বড় হয়ে যায়। আলোটার আলোচ্ছটা এমন ভাবে যেন ছড়িয়ে পড়ে, পুরো ফুলসিরাত যেন দেখা যায়, আমরা পার হয়ে যেতে পারি। আর প্রার্থনা করতে থাকবে আর বলবে, আল্লাহ আমরা পার না হওয়া পর্যন্ত আলোটা যেন নিভে না যায়। আল্লাহ নবী বলেন, আমার উম্মাত যেন পার হতে পারে, এই জন্য আলোটাকে আরো উঁচু করে ধরবো, যেন আমার উম্মাত পার হয়ে যেতে পারে। আমার নবী, আপনার নবীর আদর্শ আপনি কেন মানবেন? নেতার আদর্শ মানবেন না, রাসূলের আদর্শ মানবেন কেন? আপনার নবী আপনাকে পার করে না দেওয়া পর্যন্ত নিজে পার হবে না, আর আপনার নেতা আপনারে রেখে নিজে পারি দেশে। ঠিক? এরপরেও যদি না বোঝেন, আর বোঝানোর কিছু নাই। আমার ভাইরা, 3 নাম্বার, আল্লাহ নবী বলেন, আমাকে তোমরা খুঁজবে জাহান্নামের সিঁড়ির উপরে। মিজানের পাল্লায় চেষ্টা করেছি, ফুলসিরাতের ঘাটে চেষ্টা করেছি, এরপরেও যদি ফেরেশতারা দলে দলে জাহান্নামীদেরকে হাঁকায় নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে, এই দলের ভিতরে আমার উম্মাতের একজন উম্মাতও যেন ভুল করে তারা নিয়ে যেতে না পারে, এই জন্য আমি তাকিয়ে থাকবো কাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার রাসূল, আপনার হাবিব, আপনার নবী, তার আদর্শ আপনি কেন মানবেন? তিনি আপনাকে দুনিয়াতেও ছেড়ে যান নাই, তিনি আপনাকে পরকালেও ছেড়ে যাবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আদর্শ কেন মানবেন? শেষ যুক্তিটা দেই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওফাত হয়ে যাচ্ছে, পৃথিবী থেকে নবীজি বিদায় গ্রহণ করবেন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছিল জিবরাইল আমিনের মাধ্যমে, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় ঘুমাবেন? শুনতেছেন কথা? আপনি কোথায় ঘুমাবেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি বলেছিলেন, ভাই জিবরাইল বলো না আমার উম্মতেরা কোথায় ঘুমাবে মৃত্যুর পর? হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চান, আল্লাহ পাক নবীদেরকে সব এখতিয়ার দান করেছেন, আপনি যদি চান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশে আজিমে থাকার ব্যবস্থা করে দিতে পারেন। আপনি যদি চান আপনাকে প্রথম আসমানে দিয়ে দিতে পারেন, আপনি যদি চান দ্বিতীয় আসমানে দিয়ে দিতে পারেন, আপনি যদি চান চতুর্থ আসমানে দিয়ে দিতে পারেন, আপনি যদি চান সিদরাতুল মুনতাহায় দিয়ে দিতে পারেন, আপনি যেখানে চাইবেন সেখানেই ঘুমাতে পারেন মৃত্যুর পরে। আল্লাহর নবী বলেন, আমার উম্মাতেরা যেই মাটিতে ঘুমাবে, আমি আমার উম্মাতকে ছেড়ে যাব না, আমি আমার উম্মাতের সাথে মদিনার মাটিতে ঘুমাতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নেতা আপনাকে কোন দিকে ডাকলো, কি জন্য দৌড়ান? আল্লাহ নবী জীবদ্দশায় আপনাকে আমাকে ছেড়ে যান নাই।
পরকালে পার না করা পর্যন্ত ছেড়ে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কারণে আপনার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাকের হাবিব বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের মর্যাদা আল্লাহ পাক কত বাড়িয়ে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কোন নেতার আদর্শ মানবেন সেটা আপনার, আমি যতটুকুন পারলাম আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, বাকিটা আপনার সিদ্ধান্তের উপরে নির্ভর করবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি একজন সফল রাষ্ট্রপ্রধান, তিনি একজন সফল সমাজ প্রধান, তিনি একজন সফল স্বামী, তিনি একজন সফল পিতা, তিনি একজন সফল সন্তান। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আল্লাহ পাক সবার জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবার থেকে বাড়িতে ফিরতে দেরি হয়ে গেল। মা জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা কোথায় গিয়েছিলে এত রাত পর্যন্ত? আবু হুরায়রা বললেন আম্মা জান, যেই নবীর কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয়ে যায়, ওই নবীর দরবার থেকে আমার ফিরতে দেরি হয়ে গেল। হযরতে আবু হুরায়রার মা তখনও মুশরিকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শ্রবণ করার সাথে সাথে তার গায়ে আগুন জ্বলে উঠল, ধরে তাকে মার আরম্ভ করলো। মারতে মারতে বলতে লাগলো, আবু হুরায়রা, হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় রাসূলুল্লাহর দরবার ছাড়বি, মুহাম্মাদের সঙ্গ ছেড়ে দিবি। হযরতে আবু হুরায়রা বললেন, মা তুমি বুড়ি মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি প্রয়োগ করে তুমি আমাকে মারো, আমাকে পিটাও, তোমার বাড়ি শুদ্ধ তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে দিতে পারবো না। হযরতে আবু হুরায়রা ফিরে আসলেন। আসহাবে সুফফার চবুতরার সামনে বসে আছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের জন্য যখন হুজরা থেকে বেরিয়েছেন, দেখতে পেলেন আবু হুরায়রা মাথা নিচু করে কান্দে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, আবু হুরায়রা কাঁদো কেন, কি হয়েছে তোমার, ফিরে এসেছো কেন? বলে, হুজুর আমার মা আমাকে মেরেছে, আপনার নাম শোনার সাথে সাথে তার গায়ে আগুন জ্বলে উঠেছে আর আমাকে মার আরম্ভ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে আর তুমি আমার কাছে নালিশ করছো। আবু হুরায়রা এই জায়গায় আমার ইন্টারফেয়ার করার কোনো ক্ষমতা নাই। আল্লাহু আকবার। মা মেরেছে কাকে? সন্তানকে। প্রশ্ন করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মা তোমাকে মেরেছে আর তুমি আমার কাছে নালিশ করছো, এখানে আমার বলার কিচ্ছু নাই, করার কিচ্ছু নাই। আর আমাদের নেতারা, আমার নিজের চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখেছি, সন্তান তার দলের লোকদেরকে তার বাবাকে দেখিয়ে দিচ্ছে আর বলছে ওই লোকটারে ঠ্যাঙ্গাও। বাবা অন্য দলে আছে বলে ছেলেকে দেখিয়ে দিচ্ছে আর বলছে ওইটারে ঠ্যাঙ্গাও। কি আদর্শ শিক্ষা দিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতে পারতেন একজন মুশরিক কি করে একজন মুসলিমের গায়ে হাত তুলতে পারে, এইভাবে তিনি একটা ইন্টারফেয়ার করতে পারতেন, রাইট ছিল, তার স্বাধীনতাও ছিল। কিন্তু আল্লাহ রাসূল বললেন, তোমার মা তোমাকে মারছে, এখানে আমার করার কিচ্ছু নাই। সুবহানাল্লাহ পড়েন। হযরতে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে, এই জন্য আমি আপনার কাছে নালিশ করতে আসি নাই, আমি এসেছি আপনার কাছে দোয়া চাইতে। আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর, আপনি হাত তুলতে দেরি হয়, মোনাজাত কবুল হতে দেরি হয় না, আপনি দোয়া করতে দেরি হয়, সেটা গ্রহণ হতে দেরি হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আপনি আমার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মাকে হেদায়েত নসিব করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতে লাগলেন, আল্লাহুম্মা ইহদি উম্মি আবু হুরায়রা,
আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করে দাও। এমন সময় হযরতে আবু হুরায়রা দৌড় আরম্ভ করেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন ভাবছেন আবু হুরায়রা কেন দৌড়ায়? খুব ভদ্র মানুষ, শরীফ মানুষ, কখনো লাভ দেয় না, কখনো জোরে কথা বলে না, কখনো দৌড় দেয় না, ঝাঁপ দেয় না, এমন মানুষ কেন দৌড়ায়? পিছন থেকে হযরতে আবু বকর জামা টেনে ধরেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা বলছে, ভাই আমার জামা ছেড়ে দাও, প্রাণ ভরে সমস্ত শক্তি প্রয়োগ করে তোমরা আমাকে দৌড়াতে দাও। আমি দৌড়ায় বাড়িতে গিয়ে দেখতে চাই আমি আগে পৌঁছালাম নাকি আমার হাবিবের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে গেল। হযরতে আবু হুরায়রা বাড়িতে যাওয়ার পরে যখন মাকে মা বলে ডাক দিয়েছেন, এমন সময় ভেতর থেকে নরম সুরে আওয়াজ বেরিয়ে এলো, বাবা একটু অপেক্ষা করো, আমি দরজা খুলছি। হযরতে আবু হুরায়রা বলেন, আমি আমার মায়ের কণ্ঠের ভিতরে সেই শিরকিয়াতের কর্কশতা পেলাম না। আমার কাছে মনে হলো আমি আবু হুরায়রা দৌড় দিয়ে বাড়িতে পৌঁছানোর আগে আমার রসুলের দোয়া তার নিক্ষিপ্ত নিশানায় পৌঁছে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের জন্য দোয়া চাইলেন রসুলের কাছে, আর আমরা মা বাবাকে কাঠগড়ায় দাঁড় করাতেও দ্বিধা করি না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই আদর্শ শিক্ষা দিলেন রসুল, এই আদর্শ শিক্ষা দিলেন আপনার নবী, আমার আপনার প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি আদর্শ মানবেন কারটা, সিদ্ধান্ত আপনার। সম্মানিত ভাইরা, সুতরাং আল্লাহ পাকের নবীর যে আদর্শ, এই আদর্শ সব জায়গায় সমানভাবে প্রযোজ্য, সমানভাবে এটা গ্রহণযোগ্য। সব জায়গায় যেখানে যাবেন সেখানে এমন কোনো সেক্টর নাই, এমন কোনো অঙ্গন নাই, এমন কোনো জায়গা নাই যেখানে রসুলের আদর্শ বর্ণনা করা হয় নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রসুলের আদর্শ যদি আপনি আল্লাহ রসুলের আদর্শ যদি আপনি আপনার ঘরের ভিতরে প্রবেশ করিয়ে দিতে পারেন, তাহলে আপনার ঘর হবে শান্তির ঘর। আর এরা যদি রসুলের আদর্শ মেনে নিতে পারে, তাহলে ঘরটা শান্তির ঘর হয়ে যাবে। আর আপনি যদি আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ করতে না পারেন, আর ঘরের লোকেরা যদি আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ করতে না পারে, তাম পৃথিবীর সুখ সামগ্রী এনে দিলেও ওই ঘরটা জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যাবে। ওখানে সুখ বলতে কোনো কিছুই থাকবে না। সম্মানিত ভাইরা, সুতরাং আল্লাহ পাকের হাবিবের এই আদর্শকে আমাকে গ্রহণ করতে হবে। এর তৃতীয় পাঠ করতে বাধ্য হচ্ছি, যেহেতু সময় নাই, তৃতীয় পাঠ করতে বাধ্য হচ্ছি। আগামী পাঠে আমি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাষ্ট্রীয় নেতাদের জন্য আদর্শ, আল্লাহ রসুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এখনো চলমান। মানুষের মাঝে তৈরি হওয়া বৈষম্য দূর করার জন্য রসুল ছিলেন শ্রেষ্ঠ আদর্শ। সুবহানাল্লাহ। নবীজি রাষ্ট্র কায়েম করলেন, ইসলামের রাষ্ট্র। সুবহানাল্লাহ পড়ে, ইসলামের রাষ্ট্র কায়েম করলেন। আমাদের দেশে দেখেন মানুষ হত্যা করছে মানুষ, এটার ভিডিও ফুটেজ থাকার পরেও সেই মামলার কার্যক্রম শেষ হতে কত লাগে? কমপক্ষে 3 মাস। কয় মাস লাগে? কমপক্ষে 3 মাস সময় লাগে সেই মামলা শেষ হতে। এমনও দেখা যায় যে হত্যা করেছে ওই লোকটাই নির্দোষ হয়ে চলে গেল, যে হত্যা হলো, যাকে হত্যা করা হলো, ওই লোকটাই দোষী সাব্যস্ত হলো। ঠিক কি না? হয় না এমন? এজন্য শাহ আতাউল বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন, ওহ কতল ভি করতে চর্চা নেহি হোতা, হাম আহ ভি করতে বদনাম হো যাতা। সে আমাকে মারবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, আমি কিছুই বলতে পারবো না। মৃত্যুর যন্ত্রণায় যদি আমি একবার আহ শব্দ করি, তাহলেই বলবো ওই দেখ জঙ্গি রাজাকার খেপছে। কথা শুনতেছেন? তাহলে আমার নামে বদনাম করা শুরু করবে। আমি যে মৃত্যুর যন্ত্রণায় আহ করতেছি, এই জন্য আমাকে বদনাম করতে শুরু করবে। আপনাকে মারা হলো, আপনার শেষ করে দেওয়া হচ্ছে, গোটা ফ্যামিলিকে শেষ করে দেওয়া হচ্ছে। যদি সেটার ব্যাপারে আপনার সাথী বন্ধুরা যদি একটু বিচার দাবি করে রাস্তায় নামে, তাহলে বলবে এই যে মৌলবাদের দল রাস্তায় নামছে। কথা কি বোঝাতে পারছি? যদি মৃত্যুর যন্ত্রণায়, বাবা হারানোর যন্ত্রণা, মা হারানোর যন্ত্রণা, সন্তান হারানোর যন্ত্রণা,
এই যন্ত্রণার দাবি পূরণের জন্য যদি আপনারা মিছিল করেন তাহলে আপনাদের নামে বদনাম করা হবে। হুজুরদের এত কিছু দরকার কি? বিশ্বাস করেন ভাই, ইসলামিক আইন, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে, প্রত্যেকটি মসজিদ হবে এক একটি বিচারালয় এবং চলমান সংসদ ভবন। প্রত্যেকটি মসজিদ হবে এক একটি বিচারালয়। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় আর আমি যদি এখানে থাকি, প্রত্যেকটা মসজিদের মতো আমিও মসজিদের সামনে বিচার কার্য পরিচালনা করব। ঘুষখোর, সুদখোর, বদমাইশ মার্কা নেতাদের কোনো মূল্য থাকবে না, কারণ কোরআন হাদিসের জ্ঞান যাদের থাকবে তারাই সমাজের কাজী হবে। এই জন্য ধনাঢ্য ব্যক্তিরা চায় না ইসলাম। সম্মানিত ভাইরা, সুতরাং আগামী জুমায় তৃতীয় পাঠে দেখা হবে ইনশাআল্লাহ। মানুষের ভিতরে যে বৈষম্য ছিল আল্লাহ রসুল সেই বৈষম্য দূর করে দিলেন, বৈষম্যটাকে শেষ করে দিলেন, কিসাসের বিধান করে দিলেন। হত্যা করেছে, সাক্ষী আছে, প্রমাণ আছে, এটার ব্যাপারে দেরি করার কোনো প্রয়োজন নাই। মসজিদের জুমার নামাজ পর্যন্ত সর্বোচ্চ দেরি করা যায়। যদি সপ্তাহের প্রথম দিনে তাকে যদি হত্যা করে, হত্যাকারীকে 1 সপ্তাহ পর্যন্ত বাঁচিয়ে রাখার নির্দেশনা আছে। কারণ জুমার নামাজের পর হাজার হাজার জনগণের উপস্থিতিতে তাকে কিসাস করে দাও। সে যেমন হত্যা করেছে তাকেও ফায়ারিং স্কোয়াডে নিয়ে গিয়ে গুলি করে শেষ করে দাও। এটা ইসলামের বিধান। এই জন্য সন্ত্রাসীরা চায় না ইসলাম কায়েম হোক। যারা মানুষ হত্যা করেছে তারা চায় না ইসলাম কায়েম হোক। যে ব্যক্তি একটা লোককে হত্যা করেছে ওই লোকটা চাইবে না ইসলাম কায়েম হোক, কারণ জানে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় আর এই মামলা যদি ওঠে তাহলে আমার বাঁচার কোনো উপায় নাই। এজন্য তারা ইসলামটাকে প্রতিষ্ঠিত হতে দিতে চায় না। সম্মানিত ভাইরা, আগামী দিনে ইসলাম, এখন অনেকের কাছে প্রশ্ন আছে এমন, অনেকে মনে করেন এমন, দেশের নেতারা মনে করে এমন, যদি ইসলামিক দলগুলি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে পরে চুরি করলে হাত কেটে দাও, এগুলো মানবাধিকার লঙ্ঘন করা হবে। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মানবাধিকার লঙ্ঘন করা হবে, একজন একজনকে হত্যা করেছে তাকে কিসাস করে দেওয়া হবে, এটা মানবাধিকার লঙ্ঘন হবে, ইত্যাদি ইত্যাদি যুক্তিতর্ক সামনে তুলে ধরে এটাকে খাটো করার চেষ্টা করে। আমার ভাইয়েরা, যেই দেশে ইসলাম আছে, যে দেশে চুরি করলে হাত কেটে দেওয়া হয়, ওই দেশের মানুষের হাত আছে না নাই? নাকি সব হাত কেটে ফেলেছে? হাত কাটছে কার? হাত কাটছে কার? চোরের। যেই ব্যক্তি, যেই দেশে কিসাস করা হয়, হত্যার বদলে হত্যা করা হয়, ওই দেশে মানুষ বেঁচে আছে নাকি সবাইকে হত্যা করা হয়েছে? তাহলে অসুবিধা তো তার যে চোর, অসুবিধা তার যে সন্ত্রাসী, ঠিক কিনা? বাংলাদেশে ইসলামের বিরোধিতা করছে যে দলেরই হোক, চোর, বদমাইশ আর খুনি, সন্ত্রাসী ছাড়া ভালো মানুষ ইসলামের বিপক্ষে অবস্থান নেয় না। আগামীতে আমরা ইসলামের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ।